Hey everyone, this is Samsung FNP and you are watching New Better. Welcome to another vlog. যাচ্ছি এখন 300 ফিট। যাচ্ছি 300 ফিট, একটা কেমিক্যাল ফেয়ার আছে, সেখান থেকে আসবো, ডাইরেক্ট বাসায় চলে যাব, আর আসবো না এদিক। তো তো দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। রাস্তা জ্যাম দেখাচ্ছে রূপসিঁড়ির দিকে। তো চলেন তাহলে। কি উঠে গেলাম এই ভিতর থেকে, এত আরামে বের হয় নাই অনেক দিন ধরেই। প্রতিদিন এখানে প্রচুর জ্যাম থাকে। বাবা যেভাবে আসতেছে, আমি এবং আমার কলিগ যাচ্ছি কেমিক্যাল ফেয়ারে। কেমিক্যালে সামুদা কেমিক্যাল থেকে দুজনকে ইনভাইট করছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। যাই, রাস্তা বেশি দূর না, 24 কিলো রাস্তা, একটা ছোটোখাটো ট্যুরও হয়ে যাবে, সেই কারণে আসলে যাওয়া। আমার কলিগের যাওয়ার আগ্রহী বেশি, আমারও আছে। ট্যুর হবে হাইওয়েতে, সমস্যা কি। হাইওয়ে যদিও ডেইলি আসি, কিন্তু 300 ফিট তো যাই না। ওই ইয়া দিয়ে যাবো না, ভুলতার ওই দিক দিয়ে যাবো না, না না কাঞ্চন দিয়েও যাবো না, ওই রূপসী দিয়া বামে একটা রোড চলে গেছে একদম বরাবর, ওইটা দিয়ে 10 কিলো কম আসে প্রায়। ওটা দিয়ে নাকি অফিসের গাড়িগুলি নাকি মাঝে মধ্যে ওদিক দিয়ে যায়। ওই ম্যাপে দেখলাম ওই রাস্তা শো করতেছে, যাই, গেলে দেখা যাবে। আজকে 18,000 কিলো হয়ে যাবে, 17,958 তো 48 কিলোমিটার জার্নি হবে, প্রায় 48 না 50-এর বেশি হবে। কারণ বাসা পর্যন্ত যেতে যেতে আরো 10 কিলো যোগ হবে, মানে 56 থেকে 58 কিলোর মতো হবে। আর ওইখানে যদি কোথাও ঘুরি তাহলে তো আরো বাড়বে। ও কাশপুর সেতু দিয়ে ঘুরবো, কাশপুর সেতু দিয়ে ঘুরে হচ্ছে হলো তারপর ওই দিক দিয়ে ঢুকবো। পিছনে একজন থাকলে আসলে কথা বলা লাগে, তো তার সাথে ব্লগিং এর কথা আসলে বলা যায় না। হ্যাঁ, হেলমেটের ইয়াটা লাগাইছেন, ফিতা আনছেন সামনে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপর টান দিব। ওটা আপনারা পিছনে দেখেন একটা স্ক্রু আছে, ওটা টাইট দেন। টাইট দিলে মাথার সাথে আর কোনো সমস্যা নাই। মাথার ওই জায়গায় একটা স্ক্রু আছে, দেখেন, ধরেন, পাইছেন? হ্যাঁ, গোল মতো, হ্যাঁ প্লাস্টিকের। এটা তাহলে অন্যদিক দেন, যেদিক ডিল হয়েছে তার উল্টা দেন। ওটা টাইট হয়ে গেলে আর ফিতা লাগে না। প্রচুর ধুলা, সামনে ট্রাক যাইতেছে, ওভারটেক করার তো জায়গা নাই এখানে। ধুলা তো খাইতে খাইতে ট্রাক উঠুক। সেখানে আপনাদের জন্য একটা সেফটি টিপস মনে পড়লো। ধরেন এই ধরনের কোনো ঢালে যদি সামনে কোনো ভারী গাড়ি থাকে, যদি আমি মেনটেন করতেছি না, তারপরে যথেষ্ট আমি ওর বরাবর নেই। হ্যাঁ, বরাবর না থাকার চেষ্টা করবেন, বা খুব কাছে না থাকার চেষ্টা করবেন। কারণ এটা অনেক সময় দেখা গেছে এইসব গাড়ি এইসব ঢালে উঠতে পারে না, উঠতে না পারলে পিছাবে। আপনি যদি পিছানোর জায়গা না থাকেন, আপনার উপরে এসে কিন্তু পড়বে। এটা খুবই প্যারা। যে ধুলা রে ভাই, ক্যামেরাও তো খোলা হয়ে যাবে যাইতে যাইতে। ক্যামেরাটা একবার হাত দিয়ে মুছে নিতে হবে। ক্যামেরা ধুলো যেমন ছিল। গ্যাস ঠিক আছে, পাশ দিয়ে বাস আসতে পারে, শুরু দিয়ে ঢুকি নাই, দ্যাট মিনস আমার গ্যাসিং ঠিক আছে।
ধুলো তো যাচ্ছেই না, ধুলো তো আরো, এত ধুলো হলে তো প্রবলেম। আবার পরিষ্কার করে নিই, কি অবস্থা। এই দিকটায় বেরোলে আসলে যে কালকে বৃষ্টির পরে কড়া রোদ গেছে তো, কাদা উঠছে রাস্তায়, সব শুকাইছে, শুকায় পুরো ধুলো হয়ে গেছে। আবার এদিক দিয়ে রং সাইড, পেজ দিয়ে নাই, সেই পেজ দিয়ে আসতেছে। একটু হাইওয়ের ভাইব একটু পরেই পাওয়া শুরু করে দিব। হাইওয়ে সিঙ্গেল লেন, শুধু হাইওয়ের ভাইব না, সিঙ্গেল লেন হাইওয়ের ভাইব। তো এই টার্নিং 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 এখান থেকে রং সাইডে আসে, কেননা ওই যে ইয়ার দেখছেন রং সাইডে যাইতেছে। ওই যে আপনাদের ঢাল ভাঙতে পারে না যে বললাম, সামনের ট্রাকটা দেখলে দেখেন, সামনের ট্রাকটা উঠতে পারতেছে না। সামনের ট্রাকটা উঠতে কষ্ট হয়েছে, যদি উঠতে না পারে, যদিও ট্রাকের ফার্স্ট গিয়ারে যথেষ্ট শক্তি, কিন্তু ক্লাচ অনেক সময় দুর্বল থাকলে উঠতে পারে না। তো এই হলো কাঁচপুর সেতু। কাঁচপুর সেতু উঠে গেছি, এই হলো সিনহা গ্রুপ। আপনার সাথে কথা কইতেছি না, আপনার সাথে কথা কইতেছি না তো, ক্যামেরা অন। কাচ্চি ভাইয়ের তো আনে নাই, সুলতান নাইনের থেকে আনছে। অপরিচিত তো, এই রোডটা টানাটানি করা যাবে না, এটা খুব সেফলি যেতে হবে। সিঙ্গেল লেন হাইওয়ে, রূপসী পর্যন্ত দেখলাম মোটামুটি জাম আছে, সো এই রোডটা একটু সেফলি রাইড করতে হবে। নেমপ্লেট নাই যে, নতুন গাড়ি এখন লাগায় নাই, নাম্বার করে নাই, দৌড়বে তো ঢাকার বাইরে চলে, এই জন্য চালায় আর কি। কি অবস্থা, বাস এমন ভাবে দাঁড়াইছে কাউরে যাওয়ারও জায়গা দেয় না। এই শুরু হলো ঢাকা সিলেট হাইওয়ে, আমাদের তো নরসিংদী পর্যন্ত, কাঞ্চন 18 কিলো। ট্রাক এলো খুব স্লো এইসব রোডে, ট্রাকের পিছনে বসে থাকলে হচ্ছিল ধুলাবালি সব খাওয়া লাগে। ইনক্রিমেন্ট ছেড়ে দিছে তো, ইনক্রিমেন্ট ছেড়ে দিছে, জানি আমি, জানি জানি। এটা আরো পরশু দিন কইছে সে আমার। আরে রাস্তার অবস্থা দেখছেন, ইয়া উঠে আছে, পাহাড় উঠে আছে মাঝখান দিয়ে। এই রাস্তা টানা যাবে না, বড় রাস্তা তো বিষয় না, রাস্তা ভালো না, রাস্তা বড় ছোট এখন বিষয় না, রাস্তা ভালো না। চিন্তা করছেন, চিন্তা করেন, আমার এই পাশ দিয়ে চলে আসতেছে, আমার উপর দিয়ে পারলে চলে যায়, এমন একটা অবস্থা। এই জন্য সিঙ্গেল লেনের হাইওয়ে আমি ভয় পাই। যতই ভালো চালান যাই করেন, সামনাসামনি একটা ঠাস করে ওভারটেক করতে নিয়ে আপনারা মেরে দিবে, তাহলে আপনি ভালো চালান খারাপ চালানের আসলে কোনো কিছুই থাকে না, কোনো কিছুই থাকে না। তবে হ্যাঁ, একটা যে আসছি, যে একটা ট্যুর ট্যুর ভাইব চলে আসছে, ভাল লাগতেছে। আর খুব বেশি স্পিডিং করবো না, আমার পিছনে মাসুম ভাই আছে, মাসুম ভাই একটু স্পিডিং ভয় পায়। আর তাছাড়া রাস্তাটা দেখতেছি মসৃণ না, রাস্তায় হুটহাট করে গর্ত আছে, তো টান দিলে হঠাৎ করে গর্ত পরে অ্যাক্সিডেন্ট করার কোনো মানে নাই। 50-60 এনাফ আমার মতে। দেখছেন, দূর থেকে বোঝা গেছে গর্ত ঠিকই। এই যে সিঙ্গেল লাইন হাইওয়ে হলো এইসব প্যারা, যে যাই আসে আপনাকে কেউ করলে না, সাইড দিয়ে আপনার চাপ দিয়ে চলে যাবে, খুব প্যারা এগুলি, কিছু করার নাই, এটাও একটা এক্সপিরিয়েন্সের পার্ট।
এক্সপিরিয়েন্সের পার্ট এটা। আমরা এখান দিয়ে রস খাইতে গেছিলাম, এই জায়গা দিয়ে রস খাইতে গেছিলাম। এদিক দিয়ে তো হচ্ছে বসন্ত বিলাস না, এই রোড দিয়ে ভিতরে রস খাইতে গেছিলাম। ভাই গাড়ি যেভাবে আসে, মানে কিসের বাইকটা তো গোলেই না, এই সিঙ্গেল লেন হাইওয়ে হইলে এই পাশ দিয়ে চলে আসে। আমি রাস্তার সাইড দিয়ে যাবো। হ্যাঁ, রাস্তা সমান না, বেশি উঁচা নিচা। ওগুলো তো দামি গাড়ি, এক সুযোগ পাইছি ওভারটেক করার, করে ফেলি। তাড়াবো না, এটা তাড়াবো না। এই তো মনে তার সোজা যাবো, আমরা রূপসী দিয়ে বামে যাব। কি অবস্থা রাস্তার, ধুলা, প্রচুর ধুলা। এত ধুলা হলে ধুলা, সাথে ট্রাক ট্রাক আর ট্রাক, ট্রাক তো শেষ হচ্ছে না। রাস্তা খুবই অমসৃণ, খুবই অমসৃণ। আরে জ্যাম বিষয় না তো ভাই, টান যে দিয়ে ওভারটেক করবো। না না, আমি এটা টান দিছি, দেখছেন গাড়ি যে ঝাঁকাইছে কত। এগুলি কি টান দেওয়া যায় না কিভাবে? সিরিয়াল রাস্তা ভালো না।